দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার থেকে বাংলা বিষয় থেকে প্রথম 3টি পেজ অর্থাৎ 2, 5 এবং 7 নম্বর পেজের ব্যাকরণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ইতিমধ্যে তোমরা অনেকেই টেস্ট পেপার হাতে পেয়ে গিয়েছো এবং এখনও অনেকেই আছো যারা কিন্তু টেস্ট পেপার হাতে পাওনি। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের আজকে পর্ষদ টেস্ট পেপার থেকে বাংলার যে প্রথম 3টি পেজ তার প্রশ্ন উত্তর ব্যাকরণগত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। বাকি প্রশ্ন উত্তরগুলো আগামী 2-1 দিনের মধ্যেই সেগুলো চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং যারা টেস্ট পেপার পেয়ে গিয়েছো তারা এই উত্তরগুলো চটপট করে নাও। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, যারা তোমাদের বন্ধুদের মধ্যে এখনও টেস্ট পেপার পায়নি তাদের মধ্যে ভিডিওটি দ্রুত ছড়িয়ে দাও, যাতে করে তারা এই প্রশ্ন উত্তরগুলো করে পরীক্ষার জন্য তারা ভালো প্রিপারেশন নিতে পারে। এবং তোমরা জানো যে এটি পর্ষদের টেস্ট পেপার এবং এই টেস্ট পেপার থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন পরীক্ষা আসবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু এটা মনে করবে না যে এই টেস্ট পেপার থেকেই 100% কমন আসবে, কারণ যে সমস্ত টেস্ট পেপার বাজারে আছে কোনো টেস্ট পেপার থেকেই কিন্তু 100 কমন আসবে এটা কিন্তু বলা যায় না। তবে পর্ষদের টেস্ট পেপার থেকেই আশা করা যেতে পারে যে 80 থেকে 90% কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। তাই পর্ষদের প্রতিটি পেজ তোমরা ভীষণ ভালো করে রেডি করো, তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু একটা ভীষণ ভালো ফল তোমরা কিন্তু করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো আগামীতে কোন বিষয়ে ভিডিও করলে তোমাদের সুবিধা হয়। চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ ব্যাকরণমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নাও। পেজ নম্বর 2 এর প্রথম ব্যাকরণমূলক প্রশ্ন। যেহেতু এমসিকিউ প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তাই তোমাদের এসিকিউগুলো সমাধান করে দিচ্ছি, পরে এমসিকিউগুলো কম বেশি আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন দেখে নাও এ, কে, তে, রে প্রভৃতি। সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধপদ কারক নয়, অকারক। ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই তা কারক নয়। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উত্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র, অন্য গৃহ, গৃহান্তর, যে কোনো একটি লিখলেই হবে। পরের 4 দাগের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কিত প্রত্যয় যুক্ত হয় সেই পদটিকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যে, জলচর, জল দেয় যা, জলদ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ ইত্যাদি। 5 নম্বর, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। একটি ক্রিয়ার যদি 2টি কর্ম থাকে এবং তার মধ্যে একটি প্রাণীবাচক এবং অপরটি জড়বাচক বা বস্তুবাচক হয়, তাহলে বস্তুবাচক বা জড়বাচক কর্মটি হলো মুখ্য এবং প্রাণীবাচক কর্মটি হলো গৌণ। অর্থাৎ রাধিকা তার ভাইকে অঙ্ক করায়, এখানে ভাইকে পদটি হলো গৌণ কর্ম। 6 দাগ, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হচ্ছে? তোমরা বুঝতেই পারছো সূর্য কখনোই পশ্চিম দিকে উদিত হয় না, তাই এটা অবশ্যই একটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ, তাই এখানে যোগ্যতাটি লঙ্ঘন পাচ্ছে। 7, নদীর ধারে তার জন্ম হইয়াছে। কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মিয়াছে। 8, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটি সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। পরে প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। 10, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকেই প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা প্রযোজক কর্তা, বা হতে পারে শিক্ষক ছাত্রদের দিয়ে লেখাচ্ছে, এখানে
শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। পরের প্রশ্ন পরে দেখানো 5 নম্বর পেজ থেকে প্রথম প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক কাকে বলে? উত্তর, যেসব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে, যেমন টি, টা, টু, টুকু প্রভৃতি। পরে 2 দাগের প্রশ্ন, একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। উত্তর, যেসব শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন সূর্য অস্ত গেল, সূর্য এখানে শূন্য বিভক্তির উদাহরণ। তির্যক বিভক্তির সঙ্গে আগে দেওয়া হয়েছে, এখানে উদাহরণ দেখে নাও, যেমন এ, কে, তে, রে প্রভৃতি। বিগ্রহ বাক্য কি? সমস্ত পদকে বিশ্লেষণ করলে বা ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। পরের প্রশ্ন দেখে নাও, অলোপ বূর্হব্রী সমাসের উদাহরণ দাও। উত্তর, হাতে খড়ি দেওয়ার যে অনুষ্ঠান, হাতে খড়ি। 5 দাগের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তা হিসাবে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন বাজনা বাজে, শঙ্খ বাজে প্রভৃতি। ওরে গফরা, বাড়ি আছিস নাকি? এখানে পদটি কী ধরনের কারক? এখানে হবে এটি সম্বন্ধ পদ, কারণ ডাকা অর্থে বোঝালেই সেটা কিন্তু সম্বন্ধ পদ। তোমরা মনে রাখবে, যখন কোনো সম্পর্ক বোঝাবে যেটা সম্বন্ধ পদ হবে, আর সম্বোধন মানে অবশ্যই ডাকা অর্থে বোঝাবে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, কর্তৃবাচ্যের উদাহরণ। সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? জটিল বাক্যে বা শর্ত সাপেক্ষ বাক্যে, অর্থাৎ যদি, তবে, যখন, তখন, যেহেতু, সেহেতু, এগুলো কিন্তু শর্ত সাপেক্ষ অব্যয়। অব্যয়ভাব সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয়রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। 10 দাগের প্রশ্ন, কোন বাক্যের পদগুলিতে সঠিকভাবে সাজানো হলে তাকে কি বলা হয়? উত্তর, আসত্তি বা নৈকট্য। পরে দেখানো 7 নম্বর পেজের ব্যাকরণগুলোর প্রশ্ন। 1, এসএকিউ এর ব্যাকরণ। অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, রাম বাড়িতে থাকে। বাড়িতে হলো অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুম হলো সমধাতুজ কর্ম। এখানে কিন্তু মনে রাখবে, কর্তা এবং কর্মকারকের যে ভাগগুলি আছে সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, প্রতি বছরই কিন্তু পরীক্ষায় আসে, তাই এগুলো উদাহরণগুলো ভীষণ ভালো করে তোমরা মনে রাখবে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের বিলুপ্তি ঘটে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে মাঝখানে চিহ্নিত পদটি লোপ পেয়েছে। শতাব্দী ব্যাসবাক্য হলো শত অব্দের সমাহার, এটি হচ্ছে দ্বিগু সমাস। 5, শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও, অর্থাৎ জটিল বাক্যের একটি উদাহরণ। যদি বৃষ্টি থামে তবে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে হবে এটি। পরে দেখে নাও 6, অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি। এটি সরল বাক্যে করো। অসুস্থ থাকার কারণে আমি গতকাল আসতে পারিনি। একথা সে বহুবার শুনেছে, কর্মবাচ্যে পরিণত করো। একথাটা তার বহুবার শোনা হয়েছে। পরে 8 দাগের প্রশ্ন দেখে নাও, উদ্দেশ্য বিদেহ অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে উদ্দেশ্য হচ্ছে ওরা হবে এবং বিদেহ হলো ভয়ে কাঠ হয়ে গেল। যার সম্পর্কে বলা হয় বা যাদের সম্পর্কে বলা হয় যেহেতু সেটি উদ্দেশ্য, তাই ওদের সম্পর্কে বলা হচ্ছে, তাই ওরা উদ্দেশ্য। আর যা বলা হয় সেটি হচ্ছে বিদেহ, ভয়ে কাঠ হয়ে গেল সেজন্য এটি বিদেহ। বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে রূপান্তরিত করো। বারেক মাথা ঠেকানো হলো। পরে দেখে নাও 10 দাগের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের কর্ম কী ধরনের কর্ম? উত্তর, কর্তাহীন কর্ম। বাকি পেজগুলোর উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের পাশে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।